সোয়াবিনের তরকারি তো আমরা অনেক খেয়েছি, আর ডিমের তরকারিও আমরা প্রায়শই খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সোয়াবিন এবং ডিম দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি। অসাধারণ স্বাদের এই তরকারিটি কিন্তু রান্না করলে রুটি, পরোটা, লুচি, গরম ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আপনাদের পছন্দ মতো অন্য সবজিও দিতে পারেন, তবে আলু আর এখন যেহেতু পটলের সিজন, আমি পটল দিয়েছি। অন্য সময় শুধু আলু দিয়ে করাটাই ভালো। এর জন্য প্রথমেই আমি সয়াবিনটাকে একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে সয়াবিনটাকে ভিজিয়ে দেবো। সয়াবিন একটু গরম জলে ভিজিয়ে নিলে তবে সয়াবিনটা বেশ নরম হয়, আর রান্না করলে খেতেও ভালো লাগে। আর এরপরে আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা ডিমের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন আপনাদের যতগুলো লাগবে। এরপরে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন আলু, পটল, পেঁয়াজ, টমেটো, লঙ্কা। আমি টমেটো লঙ্কাটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে দিলাম। পটল এবং আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। পটলগুলোকে একটু বড় বড় করেই কেটেছি। একটা পটলকে মাঝখান থেকে দু অর্ধেক করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটেছি। এরপরে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 1.5 ইঞ্চি পরিমাণ আদা আর বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনারা ঝালটা বুঝে দেবেন, দিয়ে আর কয়েক কোয়া রসুন দিয়ে দুটো বরফের টুকরো দিয়ে আমি এটাকে একটু মিহি পেস্ট করে নিয়েছি। বরফের টুকরোটা দিয়েছি যাতে লঙ্কার কালারটা যাতে একদম নষ্ট না হয়। আর এদিকে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা ডিমের মধ্যে দিয়ে দিয়েছি। ডিমে কিন্তু খুব বেশি পেঁয়াজ দেবেন না, মানে মেনলি আমি বলছি ডিম ভাজাতে। আর এর মধ্যে নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে আলাদা করে রেখেছি। ডিমের মধ্যে কিন্তু আমি আর এক্সট্রা লঙ্কা বা কোনো কিছু দিইনি, শুধুমাত্র পেঁয়াজ এবং নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর একটা বড় পেঁয়াজ নিয়েছি, যেটা তরকারিতে দিয়ে রান্না করব, সেটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এদিকে আমি একটা টমেটো আবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। টমেটোটা প্রথমে পেস্ট করতে ভুলে গেছিলাম। এরপরে গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে ডিমের অমলেটগুলোকে ছোট্ট ছোট্ট করে ভাজবো। বড় বড় করে ভাজবো না, বড় বড় করে ভাজলে কিন্তু দেখতে ভালো লাগবে না। খুব ছোট্ট ছোট্ট করে ডিমের অমলেটগুলোকে ভেজে নেবো। এগুলো কিন্তু তরকারিতে দেওয়ার পর আবার একটু বড়ও হয়ে যাবে। এইভাবে ডিমের অমলেটগুলো দেখুন আমি এক এক করে ভেজে নিয়েছি, মানে একদম ছোট্ট ছোট্ট করে ভাজবেন, তাতে কিন্তু দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। ডিমের অমলেটগুলো ভাজার পর এই ফ্রাই প্যানে থাকা অল্প তেলের মধ্যে কিন্তু আমি সোয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নেব। সোয়াবিনটা কিন্তু একটু ভালো করে ভেজে নিলে সোয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে ভ্যাপসা মতো, সেই গন্ধটা কিন্তু আর লাগবে না। তাই অবশ্যই কিন্তু সোয়াবিনটা কিন্তু একটু তেলের উপরে দিয়ে ভেজে নেব। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। প্রথমে আমি আলু এবং পটলগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো লাল লাল করে। আলু পটলটা ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে যে তেলটা থাকবে, সেই তেলের মধ্যে কিন্তু আমি দুটো তিনটে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু জয়িত্রী ফুল ফোড়ন দিয়েছি। জয়িত্রী ফুল ফোড়ন দিলে কিন্তু রান্নার টেস্টটা একটা মানে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এরপরে আমি যে গ্রেট করে রাখা পেঁয়াজটা, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি আদা, লঙ্কা, টমেটো, রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আর কিছুই না, বা মশলাটা খুব ভালো করে কষে নেওয়ার পালা। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। সমস্ত মশলা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এরপরে দিয়ে দিয়েছি একটু ভালো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এরপরে ভেজে রাখা আলুগুলোকে আগে দিয়ে দিয়েছি। আলুগুলো কেন যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে, আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি। আর এরপরেই দিয়ে দিয়েছি ভেজে রাখা সোয়াবিনগুলো। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আরেকবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর রান্নায় কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। পাশে কিন্তু আমি ওভেনে একটা সসপ্যানে করে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, আমি মিক্সি জার ধোয়া জল দিয়ে দিয়েছি, মানে গরম জলটা মিক্সি বাটির মধ্যে দিয়ে সেই বাটিটা ধোয়া জলটা দিয়েছি। আরও একটু এক্সট্রা জল দিয়েছি। পরিমাণ মতো জলটা দেবেন, আপনারা কতটা ঝোল খাবেন সেই হিসাবে। আর এরপরেই দিয়ে দিয়েছি ভেজে রাখা পটলগুলো। ঝোলটাকে এরপরে একটু ফুটতে সময় দিতে হবে। ঝোলটা বেশ ভালো করে ফুটে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। অল্প একটু মিষ্টি দেবেন, যেহেতু পেঁয়াজ এবং টমেটোর তরকারি, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো।
ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে। এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা এবং তারপরেই দিয়ে দিয়েছি কিন্তু ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো একটু শেষের দিকেই দেবেন, ডিম বেশি আগে থাকতে দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু ডিমগুলো কিন্তু অলরেডি ভাজা আছে, বেশিক্ষণ ঝোলের মধ্যে না দিলেও চলবে। আর বেশ ঝোলটা এরপরে শুকিয়ে একটু গামাখা গামাখা করে নামিয়ে নিতে হবে। আর নামানোর আগে দিয়ে দিয়েছে কিন্তু বেশ কিছুটা পরিমাণ ঘি। আর এই ডিমের ভেতরে কিন্তু অনেকটা করে ঝোল ঢুকে থাকে, সুতরাং একটু ঝোলটা শুকিয়ে নিয়ে নামালে কিন্তু খেতে ভালো লাগবে। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এরপরে কিন্তু রান্নাটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারেন, বা রাতের বেলা রুটির তরকারি হিসাবে কিন্তু এই রেসিপিটা কিন্তু খুবই ভালো যাবে। রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্ত।